ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের 10 দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল আবিদ হামিম মায়েদ পরিষদ। এ সময় আবাসিক হলের সুযোগ বৃদ্ধি সহ শিক্ষা বান্ধব পরিবেশ করতে 10 দফা অঙ্গীকার করেন নেতারা। এ সময় ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, গণতান্ত্রিক অধিকার চর্চার গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে এই ডাকসু নির্বাচন। বিস্তারিত আদিন সজীবের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি, জিএস কিংবা এজিএস কারা নির্বাচিত হবেন এই হিসেব নিকেশ চলছে সবুজ ক্যাম্পাসে। ভোটের আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের মাঝেও। শিক্ষার্থীদের মন জয়ে একদিকে যেমন প্রচারণা আর তর্কে ব্যস্ত প্রার্থীরা, অন্যদিকে নির্বাচনী ইশতেহারও সামনে আসছে। কলাভবনের বটতলায় 10টি মূল অঙ্গীকার ও প্রধান পরিকল্পনার ইশতেহার ঘোষণা করল জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান বাড়ানো তথা সার্বক্ষণিক ডাক্তার, অ্যাম্বুলেন্স, ফার্মেসি সেবা নিশ্চিত করা এবং জরুরি ঔষধসমূহ বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা। শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য, চিকিৎসা, আবাসিক সুবিধা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন আবিদুল ইসলাম খান। শিক্ষক বা প্রশাসনিক ব্যক্তির পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যকর প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রভাব বা স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষক নিয়োগের সংস্কৃতি বন্ধ করে আন্তর্জাতিক মানের নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে যোগ্যতা মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ ও নিয়মিত পারফরম্যান্স মূল্যায়ন করা। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা রেজাল্ট ও ক্লাস কার্যক্রম নিশ্চিত করার পাশাপাশি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম চালু করে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কোর্স, ওয়ার্কশপ ও রেকর্ডেড লেকচার সহজলভ্য করা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। ইশতেহার ঘোষণার পর কথা বলেন তিনিও। প্রতিশ্রুতি নয়, ছাত্রদল পরিবর্তনের প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে শিক্ষার্থীদের ভোট প্রত্যাশা করেন প্রার্থীরা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।